ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকার্নো তৃতীয় কন্যা সুকামাওতি সুকার্নো পুত্রী। সিএনএন ইন্দোনেশিয়ার প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার বালিতে একটি সুধী বাদনী অনুষ্ঠানের মাধ্যমে সনাতনী হন সুকমাবতী। হিন্দু ধর্মে তার আগ্রহের পেছনে রয়েছেন দাদি ইদায়ু নিয়মন রায় সিম্বেন। ইন্দোনেশিয়ার সংস্থাপক তথা প্রথম রাষ্ট্রপতি সুকার্নোর তৃতীয় কন্যা সুকমাবতী সুকার্নো পুত্রী মঙ্গলবার ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতনী হিন্দু ধর্ম আপন করে নেন। এরপরই ইন্দোনেশিয়ার 500 বছরের পুরনো ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করছে সবাই, যেখানে বলা হয়েছিল, আমি আসব, হিন্দু ধর্ম আবার ফিরবে। সুকমাবতী কড়া নিরাপত্তার মধ্যে নিজের 70তম জন্মদিনে ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন। করোনা মহামারীর কারণে ওনার ঘর ওয়াপসির এই অনুষ্ঠানে মাত্র 50 জনই উপস্থিত থাকতে পেরেছিলেন, যার মধ্যে পরিবারের মানুষের সংখ্যাই বেশি। সুকমাবতীর স্বেচ্ছায় ধর্মকরণের এই অনুষ্ঠানের জন্য ইন্দোনেশিয়ার রাজধানী বালির সুকর্ণ সেন্টার হেরিটেজ এরিয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সুকমাবতীর প্রয়াত ঠাকুমা এই ধর্মকরণের জন্য অনেক ক্ষেত্রেই বিশেষ ভূমিকা অর্জন করেছেন, কারণ তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন আর হিন্দুও ছিলেন। সুকমাবতীর বাবা ইন্দোনেশিয়ার ন্যাশনাল পার্টির প্রতিষ্ঠাতা কানজেঙ্গো গুস্তি পানগেরান আদিপতি আর্য মাঙ্গকুনেগারার সঙ্গে বিয়ে হয়েছিল তার। 1984 সালে বিচ্ছেদ। সুকমাবতীর আইনজীবী জানান, সুকমাবতীর হিন্দুত্বের বিষয়ে বিশাল জ্ঞান রয়েছে এবং হিন্দু ধর্মের আচার আচরণ সম্পর্কেও জানেন। 2018 সালে সুকমাবতীর বিরুদ্ধে উঠেছিল ইসলাম অবমাননার অভিযোগ। ইন্দোনেশিয়ার ফ্যাশন উইকে একটি কবিতা পড়েছিলেন তিনি। সুকমাবতী বলেছিলেন, বোরখা পরার চেয়ে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী খোপা অনেক ভালো। তারপরই সুকমাবতীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করে উলেমাদের সংগঠন। তাকে গ্রেফতারের দাবি জানান তারা। ওই ঘটনার পর সাংবাদিক বৈঠক করে ক্ষমা চান তিনি। ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ, বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যা সেখানে। একটা সময় হিন্দুদের আধিক্য ছিল সেখানে। এখনো সরকারিভাবে দেশের 6টি ধর্মের মধ্যে অন্যতম হিন্দু। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।